ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের হাফ কিলো আগে হঠাৎ করে একটু হালকা একটা সিরিয়াল থেকে একটা ট্রাক বেরিয়ে যায়। মানে এটা মারাত্মক সিরিয়াস কিছু না। ট্রাক বেরিয়ে যায়, বেরিয়ে গেলে আমি ওকে ওইভাবে সাইড দিয়ে একটু বামে, সিঙ্গেল বামে আইল্যান্ড আছে, একটু বামে কাটিয়ে আমার পিছনটা ফাঁক হয়ে যায়। আইল্যান্ড আর আমার গাড়ি, আর ওখানে আপনার ওই ব্রেকে কভার করতে পারে নাই, একটা 3 চাকার ইজি বাইক ঢুকে যায় ভিতরে, আমার রেড ওয়াটারের নেটে ওখানে আটকাই যায়। আমি দাঁড়ায় গেছি ব্রেক মারি, দাঁড়িয়ে গেলে বহুত চেষ্টা করার পর ওটা ওখান থেকে আটকে গেছে, ছড়ে না, ওই চাকাটা ভেঙে গেছে, একটা হাইড্রোলিকও ভাঙছে, চাকাটাও ভাঙছে, লোড ছিল ওটা। পরে এখানে প্রশাসনের সহায়তা নিই, যে না আমার রেড ওয়াটার বা গাড়ির সমস্যা হতে পারে, আমি রেকারের সহযোগিতায় একটু গাড়িটা সরিয়ে ওটা বের করে চলে আসি। তো এখানে যে 1 ঘন্টা 20 মিনিট আমি ছিলাম, আমার গাড়ির প্রথমত আমার গাড়ির গেট অর্ধেক খুলছিল, ডিভাইডার ছিল, ওখানে বাজি যাচ্ছিল, গেটটা সম্পূর্ণ খোলে নাই। আমার প্যাসেঞ্জারের সাথে ওখানে জনগণের কোনো একটা কথাও হয় না, একটা কথা যদি না হয়, এখানে এখানে গ্যাঞ্জামের কোনো প্রশ্নই আসে না। এটা আমি বাস্তব ছিলাম, যেটা ওখানে আর কি। আমার সাথে আমি নিচে নামলাম, নিচে নামে চেষ্টা করলাম যে ভাই সবাই একটু ধরেন, এটা উঁচু করে উঠানো যায় কিনা। তারপরে একটু চেষ্টা করেছি, প্রায় 2-3 হাত 4 হাত এদিক ওদিকে আগে পিছিয়ে করেছি। হঠাৎ পাঞ্জাবি গায়ে দিয়ে আপনার ওই দাঁড়িয়ে আছে মুখে এক লোক এসে বললো, কি ব্যাপার আপনি এইভাবে এটা টানতে টানতে? আমরা না, এটা তো জায়গায় দাঁড়ানো অবস্থায় হয়েছে, ও পিছন থেকে ঢুকে পড়েছে। ওনার সাথে আমার একটু কথা হলো, উনি বোঝানোর জন্য আর কি। উনি একরকম, উনি তো ছিলেন না ওখানে। তো তারপরে যা হয়ে গেছে বহুত, ওখানে জনগণ যারা ছিল আমাদেরকে সহযোগিতা করছে, কিছু বলা এগুলা তো হয়নি। ওখানকার জনগণ যারা আছে সহযোগিতা করেছে, ওখান থেকে যে আইল্যান্ডের একটা ভাঙেন, ভাঙে তারপর ওরা বড় বড় হাতুড়িও এনে দিচ্ছে, যে একটু ভাঙিয়ে দেখার চেষ্টা করি হয় কিনা। প্যাসেঞ্জারের সাথে কোনো, ওখানে জনগণ যারা ছিল কারোর সাথে কথা হয়নি। তারপরে সার্জন সাহেব আসলেন, আসার পরে ওনাকে কাগজপাতি যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে যাই হোক ওই রেখা সরাই দিল, দিয়ে আমার নাম ঠিকানা লিখে আমার প্রতিনিধি আসলো, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে যে আমাদের চেকার আছে, বললো আমার বাড়ি এখানে, যত রকম ক্ষয়ক্ষতি হয়েছে ভ্যানের, ওটা দায় দায়িত্ব আমার, চলে যান। ত্রিপুরার যে রাজধানী আগরতলা হয়ে বাসটা যাচ্ছিল ঢাকায়, প্যাসেঞ্জার ইনফ্যাক্ট সব হিন্দু ছিল না। আপনাদের অবগতর জন্য জানাচ্ছি যে, সদয় অবগতির জন্য জানাচ্ছি যে এখানে 26 জন প্যাসেঞ্জার ছিলেন। আমরা প্যাসেঞ্জার ম্যানিফেস্ট যেটা, এটা আমরা নিয়ে আসছি। সেইখানে 26 জন প্যাসেঞ্জারের মধ্যে আপনার 16 জন হলেন ইন্ডিয়ান এবং 9 জন হলেন এইখানে 17 জন ইন্ডিয়ান এবং 9 জন হলেন বাংলাদেশি। তো ঢালাও ভাবে যেটা বলা হয়েছে এখানে, যে ইন্ডিয়ান যে সংখ্যালঘুদের উপর যে উদ্দেশ্যমূলক ভাবে আক্রমণ, এটা অত্যন্ত ভুল এবং মিথ্যা। তো বাসটা যখন যাচ্ছিল অপোজিট, যেহেতু আমি বলেছি যে এটা সরু রাস্তা, এখনো আন্ডার কনস্ট্রাকশন, পুরো কমপ্লিট হয় নাই। 20% এফকন নামক কনস্ট্রাকশন ফার্ম যেটা, সেটা তৈরি করছে এবং 20-30% কাজটা এটা কমপ্লিট হয়েছে। সেই এক সাইডে দুই পাশের গাড়ি, বড় বড় গাড়ি যখন যায়, অপোজিট সাইড থেকে একটা ট্রাক আসছিল। তো সেই ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটা যখন বামে পাশ করে, তো বাম পাশের একটা ভ্যান ছিল সেটাকে চাপা দেয় এবং ভ্যান গাড়ি, ডিভাইডার এবং বাসের মাঝখানে আটকা পড়ে। সেটাতে খবর পেয়ে খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ি, এই আমার পাশে যে আছেন উনি সার্জেন্ট, উনি আসেন প্রথমে ওখানে। আসার পরে যেটা ওখানে নর্মালি যেটা হয় দুর্ঘটনা হলে, যে মানুষের মধ্যে ড্রাইভার দুই পক্ষের মধ্যে একটু কথাবার্তা হয়। তো কথা কাটাকাটি হচ্ছিল, এর মধ্যে উনি আসলেন, আমার সার্জেন্ট। উনি এসে দুই পক্ষের মধ্যে একটা মীমাংসা হয়ে যায়, যে যার মতো করে চলে যায়। Nobody attacked the bus, neither attacked the bus nor attacked any single person inside the bus, any passenger, কাউকে অ্যাটাক করা হয়নি। কোনো ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য কেউ দেয়নি। কোনো ধরনের কোনো দেশকে কটাক্ষ করে, কোনো সম্প্রদায়কে কটাক্ষ করে, আক্রমণ করে কোনো ধরনের বক্তব্য কেউ এখানে দেয়নি। কোনো ধরনের হুমকিও ছিল না। তো আমার যে পরিষ্কার একটা মেসেজ সবার কাছে, যে আমি সবাইকে অনুরোধ করব এটা, যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা এবং সত্যকে তুলে ধরাই হলো সাংবাদিকদের কাজ। তো এইখানে দুই দেশের যে এত সুন্দর, আমরা প্রতিবেশীদের মধ্যে যে এত সুন্দর চমৎকার একটা সম্পর্ক,
এ ধরনের একটা আহ, গুজব একটা রটিয়ে দিয়ে দুই দেশের মধ্যে জনগণের মধ্যে বিভ্রান্তি ভুল বোঝাবুঝি সৃষ্টি করা তা অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি। আমি পুলিশ সুপার হিসেবে আমি এখানে এই জিনিসটা যাতে ভবিষ্যতে আর কখনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় সেজন্য আমি আগরতলা যে চেকপোস্ট আছে সেই চেকপোস্টের ইনচার্জকে আমি বলে দিয়েছি যে পুলিশ কন্ট্রোল রুমের আমি নাম্বারটা ওইখানে যে ড্রাইভার ইন্ডিয়া থেকে যে বাস আসবে এই আমাদের পুলিশ কন্ট্রোল রুমের নাম্বারটা দিয়ে দিতে, এবং এখন থেকে এই ড্রাইভার ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করবে যদি কোনো ধরনের সমস্যা ফেস করে। তো আমি আজকে আপনারা ঘটনাটা শুনলেন, যেটা আগরতলার স্থানীয় সাংবাদিকরা একটা অপপ্রচার যেটা চালিয়েছেন, একটা অসত্য বানোয়াট একটা জিনিস যেটা বলেছেন, সেটা তো আপনি ড্রাইভারের মুখে শুনলেন আপনারা। আমিও এটা ভেরিফাই করেছি, পিওতে গিয়েছি, আমার ওসিকে নিয়ে ওই পিওতে গিয়ে আমি সবার সাথে কথা বলেছি। তো মানে এটা এই ধরনের কোনো ঘটনা না, ইট ইজ এ ভেরি সিম্পল ইনসিডেন্ট।